হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ক্যাটাগরাইজ অ্যান্ড ট্যাগস অপশন নিয়ে। ক্যাটাগরাইজ অ্যান্ড ট্যাগস অপশনের কাজ কী এবং কিভাবে আমরা এগুলো মেনটেন করব এবং ম্যানেজ করব তার বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে যারা ভিডিওগুলি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আমরা গত পর্বে দেখেছিলাম যে ড্যাশবোর্ডের পোস্ট অপশন থেকে অল পোস্ট এবং অ্যাড নিউ, যেখান থেকে আমরা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারি। যা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নো টাইটেলে একটা পোস্ট এখানে পাবলিশড করেছিলাম, ঠিক আছে। তো এরপরে যে অপশন দুটি রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড ট্যাগস। তো আজকে আমরা ক্যাটাগরি অ্যান্ড ট্যাগস বিষয় নিয়ে কথা বলবো। তো ক্যাটাগরিতে রয়েছে দেখেন যে নেম। প্রথমে আপনি যে ক্যাটাগরি তৈরি করতে চান সেই ক্যাটাগরির নাম দিতে পারেন। যেমন আমরা আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম যে টেস্ট নামে একটা ক্যাটাগরি তৈরি করেছিলাম। সেরকম আপনারা চাইলে পোস্ট করার সময় ক্যাটাগরি তৈরি করতে পারেন, আবার চাইলে আপনারা এইখান থেকেও ক্যাটাগরি তৈরি করতে পারেন আগে থেকেই। যেমন আমরা যদি এখান থেকে একটা ক্যাটাগরি তৈরি করি, যেমন এখান থেকে যদি ক্যাটাগরিগুলোর নাম নিই, যেমন ধরেন বাংলাদেশ, তো আমরা কপি না করে ডিরেক্ট যদি লিখি বাংলাদেশ এবং এখানে স্ল্যাগ কি, যদি আপনি বাংলাদেশের দুইটা ওয়ার্ডে কোনো আপনার নাম থাকে, ঠিক আছে, দুইটা ওয়ার্ডে যদি আপনাদের ক্যাটাগরি হয় সেক্ষেত্রে এখানে যেমন বাংলাদেশ স্ল্যাগও হবে বাংলাদেশ, ঠিক আছে। বাট যদি দুইটা ক্যাটাগরিতে হয় সেক্ষেত্রে কী করবেন, যদি দুইটা ওয়ার্ডের হয় সেক্ষেত্রে কী করবেন, স্ল্যাগের এখানে সেটাও দেখাবো। আপাতত আপনাদেরকে বাংলাদেশ দেখাচ্ছি, যেহেতু আমাদের প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করা নেই সেক্ষেত্রে ডিফল্টে থাকবে এবং এই ক্যাটাগরি কোনো ডিসক্রিপশন থাকলে সেইটা আপনি দিতে পারেন। তো এখন দিলাম অ্যাড নিউ, দেখুন আমাদের এখানে বাংলাদেশ আসছে এবং তার স্ল্যাগ এইটা। এখন যদি আপনি এটা এখানে দিতে যান, ধরেন যে বাংলা স্পেস আপনি এখানে দিলেন দেশ। এখন যদি আপনি এইটা ইউজ করতে চান স্ল্যাগ হিসেবে সেক্ষেত্রে আপনাকে এইখানে এটা আন্ডারস্কোর দিয়ে অ্যাড নিউ করতে হবে, ঠিক আছে। এই যে নয়তো যদি ডিরেক্ট স্পেস দেন তখন এটা হবে না, এটা একটা সমস্যা দেখাবে। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে এসইওর ক্ষেত্রেও এগিয়ে গেল আপনার এক ধাপ এই আন্ডারস্কোরটা ইউজ করার জন্য। এটি হচ্ছে মূলত ক্যাটাগরির কাজ। এখান থেকে আপনি অল ক্যাটাগরি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, কিংবা আপনি এখান থেকে এক ক্যাটাগরি এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, বা ভিউ করে দেখতে পারেন। এটি হচ্ছে ক্যাটাগরির মূলত মেইন কাজ। আর এই যে আপনি যে অপশনগুলো দেখতেছেন, যখন আমরা এখানে একটা থিম তৈরি করব, কোনো একটা থিমের আন্ডারে আসবো, তখন কিন্তু এগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তখন ওই থিমের আঙ্গিকে এগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, যেগুলো আমরা যখন আপনাদেরকে থিম তৈরি করে দেখাবো এবং থিম কাস্টমাইজ করব, ওয়েব ডেভেলপমেন্ট ফুল দেখাবো, তখন আপনারা এই বিষয়গুলো আরও ক্লিয়ারভাবে জানতে পারবেন। এখন যেহেতু আমরা আপনাদেরকে শুধু ড্যাশবোর্ড পরিচিতি নিয়ে কথা বলতেছি, অপশনগুলো জানাচ্ছি, সেক্ষেত্রে আমরা ডিফল্ট যে অপশনগুলো রয়েছে সেগুলোই বিস্তারিত জানবো এবং পরবর্তীতে গিয়ে যখন আমরা এখানে থিম অ্যাপ্লাই করব, ওয়েবসাইটটা আমাদের মতো করে অ্যাপ্লাই করব কাস্টমাইজ করে, তখন যে চেঞ্জগুলো হবে তখন আপনাদেরকে আবার ওই ওয়েবসাইটের সঙ্গে মিলাই বিষয়গুলো উল্লেখ করব, ঠিক আছে। তখন আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। আর সেই ভিডিওগুলো পেতে গেলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। তো এরপরে রয়েছে ট্যাগস অপশন। আপনারা গত পর্বে দেখেছেন যে আমরা যখন একটা পোস্ট করেছিলাম সেই পোস্টের আঙ্গিকে একটা নির্বাচন নামে ট্যাগ ইউজ করেছি, ঠিক আছে। তো সেভাবে আপনি চাইলে ওখানে নিউজের ওপর বা কোনো একটা পোস্টের ওপর নির্ভর করে ট্যাগ তৈরি করতে পারেন এবং তার পাশাপাশি আপনি কিছু আপনার ওয়েবসাইটের জন্য মেইন কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ এখান থেকে অলরেডি আগে থেকে রেডি করে রাখতে পারেন। তাহলে কী হবে, পোস্টের সময় আপনি ওই ট্যাগগুলো লিখতে হবে না, জাস্ট ক্লিক করে সিলেক্ট করে ওই ট্যাগগুলো ইউজ করতে পারবেন। যেমন যদি আমি এখানে যদি আবারও দেশ দিই, যে বাংলাদেশ এবং এটার স্ল্যাগও তাই, ডিসক্রিপশন দিলাম না, আপনাদের মতো দিবেন, দিয়ে অ্যাড ট্যাগস, ঠিক আছে।
তাহলে দেখুন এইখানে যে ট্যাগটা থাকলো এখানে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ভিউ করেও দেখতে পাবেন। পরবর্তী পোস্টের বেলায় দেখবেন যে এই ট্যাগটা আপনার ওইখানে অটোমেটিক আছে, আপনি জাস্ট সিলেক্ট করে দিলেই ট্যাগটা বসে যাবে। এই হচ্ছে পোস্টের ক্যাটাগরি অ্যান্ড ট্যাগস অপশন দুটির কাজ। আশা করি আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তারপরে যদি এখানে কোনো অপশন আপনার মনে হয় মিস্টেক হয়েছে এবং আপনি বোঝেননি, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানাবো এবং আপনার ওই সমস্যাটি সলভ করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিও। আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা আমাদের প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন, সেখানে কি আমাদেরকে জানাতে পারেন এবং ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, সমস্যাটির সমাধান করব ইনশাল্লাহ। ঠিক আছে? তো আর যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পেতে। তো সবাই ভালো থাকুন, সে পর্যন্ত দেখা হচ্ছে আগামী নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি পর্বে। সবাই সে ভালো থাকবেন। টাটা, বাই বাই।